শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার। ডিম জুতা নিক্ষেপ সহ সালমান আনিসুলের শুনানি ঘিরে যা ঘটল। জানাবো সালমান এফ রহমান ও আনিসুল হকের যেভাবে রাত কেটেছে ডিবি কার্যালয়ে। নাশকতায় জড়িতদের শাস্তি চাই, বঙ্গবন্ধু হত্যার বর্ষপূর্তিতে দেশবাসীকে বার্তা দিলেন হাসিনা। এবং সর্বশেষ জানাবো কোনো দিবস উপলক্ষে আওয়ামী লীগের নৈরাজ্য সহ্য করা হবে না বলছেন ইশরাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ আজ রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ডিম জুতা নিক্ষেপ সহ সালমান আনিসুলের শুনানি ঘিরে যা ঘটল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের শুনানি ঘিরে সরগরম ছিল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। এর মধ্যে বিক্ষুব্ধ আইনজীবীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন আসামিদের লক্ষ্য করে। কাঠগড়ায় দুইজনই ছিলেন অনেকটা নির্বিকার। ডিম ও জুতা নিক্ষেপ এজলাসে ঢোকার সময় এক আইনজীবী এফ রহমান ও আনিসুল হকের সঙ্গে দেখা করতে গেলে তিনি মারধরের শিকার হন। রিমান্ড শুনানির আগে দুজনকে আদালতে তোলা হয়। এ সময় তাদের লক্ষ্য করে এজলাসের ভিতর থেকে একটি ডিম নিক্ষেপ করা হয়। এরপর রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে আদালত ভবনের সামনে ডিম ও জুতা নিক্ষেপ করেন আইনজীবীরা। শুনানি শেষে ফাঁসির দাবি স্লোগান। রিমান্ড শুনানি শেষে ভিকটিম শাহজাহান আলীর বাবা ইমাম হোসেন এজলাসের মধ্যেই বলেন, আমার কিছু কথা আছে, আমি তাদের ফাঁসি চাই। আমার ছেলের লাশ দেখতে দেয়নি তারা, আমি আমার ছেলের দাফন করতে পারিনি, তারা খুনি, তাদের ফাঁসি চাই। এ সময় কাঠগড়ায় থেকে অসহায়ের মতো তাকিয়েছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। দীর্ঘ 20 মিনিট তারা কাঠগড়ায় ছিলেন। তাদের লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা। তার ফাঁসি চেয়েও স্লোগান দেন তারা। রিমান্ড আবেদনে আরো বলা হয়, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই মামলার ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। পরবর্তী সময়ে 13 জুলাই সদরঘাট এলাকা থেকে বিজিবি এবং কোস্ট গার্ডের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। সালমান এফ রহমান ও আনিসুল হকের যেভাবে রাত কেটেছে ডিবি কার্যালয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর সদরঘাট এলাকায় নৌকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওই দিন রাতে তাদের দুজনকে নেওয়া হয় রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে। আদালতে তাদের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। ডিবি কার্যালয়ে একটি সূত্র জানায়, রাতে ডিবি কার্যালয়ের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। দেশের ধনকুবের ও সাবেক আইনমন্ত্রীর জন্য সেখানে কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। সাধারণ আসামিদের মতোই তাদের জন্য খাবার পরিবেশন করা হয়। ডিবি কার্যালয়ে ভিআইপি আসামির জন্য অনেক সময় বিশেষ ব্যবস্থা করা হয়। খাবার পাঠানো হয় বাসা থেকে। রাতে ঘুমানোর জন্য সরবরাহ করা হয় বিছানা, কিন্তু তাদের জন্য এমনটা করা হয়নি বলে জানা গেছে। সাধারণ আসামিদের মতো সেখানে মেঝেতে ঘুমাতে হয়েছে তাদের। গত রাতে তাদের ডিবিতে আনার পর সেখানে যান ডিএমপি কমিশনার। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের মধ্যে একজন ছাত্র ও অপরজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি মামলা হয়। ওই হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতায় জড়িতদের শাস্তি চাই, বঙ্গবন্ধু হত্যার বর্ষপূর্তিতে দেশবাসীকে বার্তা দিলেন হাসিনা। 50 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যুত্থানকারীরা নৃশংসভাবে খুন করেছিল তার পিতা মুজিবুর রহমান সহ গোটা পরিবারকে। জার্মানিতে থাকায় বেঁচে গিয়েছিলেন শুধু শেখ হাসিনা ও তার বোন রেহানা। ঘটনাচক্রে সেই হত্যাকাণ্ডের 5 দশক পূর্তির ঠিক আগেই গণ অভ্যুত্থানে ক্ষমতা হারাতে হয়েছে আওয়ামী লীগের সভানেত্রীকে। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়ার পরে গত 5 আগস্ট থেকে ভারতে রয়েছেন তিনি। এই আবহে বঙ্গবন্ধু মুজিবের হত্যাকাণ্ডের বর্ষপূর্তির আগে জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন হাসিনা। তাৎপর্যপূর্ণভাবে সেই
বার্তায় অন্তিম অংশে রয়েছে গত 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া পড়ুয়াদের আন্দোলনের প্রসঙ্গ, যে আন্দোলন শেষ পর্যন্ত পরিণত হয়েছিল এক দফা দাবি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সম্বোধনে প্রচারিত হয়েছে সেই বার্তা। বিশ্বস্ত সূত্রে পাওয়া সেই বার্তায় তিনি লিখেছেন, ভাই ও বোনেরা, 1975 সালে 15 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজি কামাল, আমার ছোট ভাই যার বয়স মাত্র 10 বছর ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তাদের শ্রদ্ধা জানাই। ধানমন্ডিতে মুজিবের বাসভবনের পাশাপাশি ঘাতক সেনা অফিসারেরা সেদিন তার পরিজনের বাড়িতেও হত্যালীলা চালিয়েছিল। সেই প্রসঙ্গ ছুঁয়ে হাসিনা লিখেছেন, মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, কৃষিমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুর রব সারনিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধা সাংবাদিক শাহিদ সারনিয়াবাদ, ভাগ্নে রেন্টু সহ অন্যান্য অনেকে নির্মমভাবে হত্যা করে। 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহীদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। এরপরেই হাসিনার বার্তা এসেছে সাম্প্রতিক অস্থিরতা এবং ক্ষমতার পালাবদলের ঘটনা। তিনি লিখেছেন, গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, অগ্নি সন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে যাচ্ছে, ছাত্র, শিক্ষক, পুলিশ, এমনকি অন্তঃসত্ত্বা নারী, পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক সেবী, কর্মজীবী মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হাসিনা লিখেছেন, হারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি এই হত্যাকাণ্ড, নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পরে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত সেই 32 নম্বর ধানমন্ডির বাড়ি তছনছ করে আগুন ধরিয়ে দিয়েছিল বিক্ষোভকারী জনতা। সেই প্রসঙ্গের উল্লেখ করে হাসিনা লিখেছেন, 1975 সালে 15 আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল, সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা 2 বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম। গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছেন। স্বাধীনতার স্মৃতি বহনকারী এই জাদুঘরটি অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষণীয়। প্রিয় দেশবাসী, আপনাদের সেবা করে যাচ্ছি, তার শুভ ফলও আপনারা পেতে শুরু করেছেন। বাংলাদেশ বিশ্ব উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন। আজ তা ধূলিসাৎ হয়ে গিয়েছে। আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, চরম অপমাননা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।